এই পাইয়ে দেওয়ার রাজনীতি, যেটাকে ইংরেজিতে বলে ফ্রিবি, মানে আমি তোমাকে মাসে 1,000 টাকা দেবো, 1,500 টাকা দেবো, 2,000 টাকা দেবো, আমি তোমার ইলেকট্রিকের বিল ফ্রি করে দেবো, আমি তোমার বাসের টিকিট ফ্রি করে দেবো, তোমরা আমাকে ভোট দাও। এই যে চলনটা আমাদের রাজ্য, আমাদের দেশে শুরু হয়েছে, এটার ওপরে সুপ্রিম কোর্টের দৃষ্টি পড়েছে। সুপ্রিম কোর্ট বলছে এগুলো তো চলতে পারে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, সুপ্রিম কোর্ট 31শে মার্চের মধ্যে 25% ডিএ রাজ্য সরকারের কর্মচারীদেরকে 25% দিয়ে দেওয়ার কথা বলেছে। বাকিটা পরবর্তীকালে কিভাবে দেওয়া হবে তার পরিকল্পনা করে সেটাও জানাতে বলেছে। কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই আমাদের রাজ্যে এখন একের পর এক ভাতা যেগুলো আগে ছিল সেগুলোকে বৃদ্ধি করা হচ্ছে, আর নতুন নতুন ভাতা সৃষ্টি করা হচ্ছে, যাতে তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের ভিক্ষা দেবো প্রকল্প চলছে সব মিলিয়ে। এখন দেখুন, এই ভাতা দিতে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাজ্য সরকারকে ব্যয় করতে হচ্ছে। এদিকে রাজ্য সরকার যখন দিয়ে দেওয়ার কথা হচ্ছে তখন বলছে আমাদের টাকা নেই। সুপ্রিম কোর্ট তো এবার আমার যা মনে হচ্ছে ওই লক্ষ্মী ভাণ্ডার বা এই যুব যুবকদের জন্য বেকার ভাতা, এই যে ব্যাপারগুলো হলো, এগুলো সব বন্ধ করে দেবে। যদি ঠিক মতন করে সুপ্রিম কোর্টে এই নিয়ে আপিল করা হয়, সুপ্রিম কোর্ট এই সব ভাতা বন্ধ করে দেবে। বন্ধ করে দিয়ে বলবে তোমরা আগে ডিএ দাও, তারপরে অন্য কথা। তোমাদের টাকা নেই, তোমরা ভাতা দিচ্ছ, তোমরা ভোট কেনার জন্য ভাতা দিচ্ছ, সরকারের টাকা নিয়ে নয়ছয় করে বিলিয়ে তোমরা ভোট কিনে ক্ষমতায় থাকার জন্য তোমরা রাজ্য সরকারের কর্মচারীদের ন্যায্য যে ডিএ পাওনা সেটা তোমরা বঞ্চিত করছো। এই জায়গায় দাঁড়াবে, দেখুন ভাতা বন্ধ হবে। খুব বেশি দেরি নেই, সব বন্ধ হবে।